আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রায় প্রতিটা বাসাতে থাকে এমন কমন কিছু উপকরণ ব্যবহার করে আজকের সালাডটা তৈরি করেছি, যেটা দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি খেতে অসম্ভব মজা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে আমি কিছু সবজি যেমন গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি এগুলোকে যতটা সম্ভব একই মাপে কুচি করে নিয়েছি। কোন সবজি কতটুকু পরিমাণে নিয়েছি ওটা পরবর্তীতে আমি মেপে দেখিয়ে দেব। আর এখানে একটা ছাঁকনির মধ্যে কিছুটা টক দই নিয়েছি, আর সেটা পানি ঝরানোর জন্য কিছু সময় রেখে দিয়েছি। আর একটু শুকনা করে নিলে টক দইটা দেখা যায় সালাডটা টকও হয় না, আর সেই সাথে খুব দ্রুত পানি ছেড়ে দেওয়ার ভয়টাও থাকে না। আলাদা একটা পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ নর্মাল ট্যাপের পানি নিয়েছি, আর তার মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ। এর মধ্যে আগে থেকে মিহি কুচি করে রাখা বাঁধাকপিটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে এবং কাঁচা কাঁচা যে ভাবটা থাকে ওইটা নষ্ট হয়ে যাবে এবং সালাদের জন্য তৈরি হয়ে যাবে। তো এই রেসিপির একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। বাঁধাকপির উপরের যে মোটা অংশটা আছে ওগুলো নেবেন না, চেষ্টা করবেন এই পার্টটা নেওয়ার। এতে করে খাবারটা খেতে বেশি মজা হয়, একদম রেস্টুরেন্টের ভাবটাই আসবে দেখবেন। আর সেই সাথে টমেটোর ক্ষেত্রে টমেটো বাদ দিয়েও করতে পারেন, আর যদি নিতে চান তাহলে একটু শক্ত দেখে নেবেন। আর ভেতরের যে বীজ অংশটা আছে ওটা ফেলে দেবেন, তা নাহলে পানি ছেড়ে দেবে খুব দ্রুত। আর শশার ক্ষেত্রে যদি শশাটা কচি হয় তো বীজ এবং বাকল দুইটাই নিয়ে নিতে পারেন। আর যদি দেখেন শশাটা একটু বয়স হয়ে গেছে, ভিতরের বীজগুলো শক্ত হয়েছে, তো ভেতরে যে নরম নরম যে অংশগুলো থাকে ওগুলো ফেলে নেবেন। বাঁধাকপিটা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে এখন আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব, যেন ভিনেগারের গন্ধ এবং লবণ কোনোটাই না থাকে। এরপর একটা ছাঁকনিতে করে ছেঁকে একদম এই যে এভাবে শুকিয়ে নিচ্ছি। ওই যে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই নিয়েছি, সেই সাথে দিয়েছি হাফ কাপ মেয়োনিজ। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনার বাসায় যদি ক্রিম থাকে তো ক্রিম দিতে পারেন, তবে সবার বাসায় সবসময় ক্রিম থাকে না, এই কারণে গুঁড়া দুধটা দিয়েছি। চাইলে গুঁড়া দুধ আর চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। সমস্ত উপকরণ যদি ভালোভাবে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে টক দইয়ের অংশগুলো সালাদের উপরে গোটা গোটা হয়ে জেগে থাকবে, তখন দেখতে একদমই ভালো লাগবে না, ক্রিমি টেক্সচার আসবে না। তাই সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। আগে যে পানি ঝরিয়ে রেখেছিলাম ওখান থেকে বাঁধাকপি নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি গাজর কুচি, সেই সাথে দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ শসা কুচি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো কুচি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মরিচ, লবণ, চিনি এগুলো যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বাকি উপকরণের পরিমাণ ঠিক রেখে এইভাবে করে নেবেন, দেখবেন অসম্ভব টেস্টি একটা সালাদ হয়েছে। তবে আমি যে উপকরণ দিয়েছি এগুলোই যে দিতে হবে তা না, এর বাইরে আপনি অন্য কোনো উপকরণও ব্যবহার করতে পারেন। তো পরিমাণের দিকে অবশ্যই ঠিক রাখবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। তো এই যে এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি কোনো রকম ডেকোরেশন বা উপরে কোনো রকম গার্নিশিং ছাড়াই। যেভাবে রেখেছি এভাবে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয়। একদম সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।